হ্যাঁ, যেহেতু একদম ছোটবেলার জিনিস তাই একটু স্পিডে আনসার করবে, ম্যাক্সিমামটা যত তাড়াতাড়ি টেনে নেওয়া যায়। চলো, প্রথমে আমরা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ রিলেটেড যাই। ওকে, ত্রিভুজ রিলেটেড নাম্বার 1। প্রথমেই বলি একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি কি সিনারিও তৈরি হয়। আমি ধরে নিলাম এখানে এ বি সি এটা একটা সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য কি হবে? সমান হবে। তার মানে আমি বলতে পারি এ, এটা এটা এটা, এই তিনটে বাহুই কি হবে? ইকুয়াল। এবং অনেক সময় সমবাহু ত্রিভুজ বের করার সময় এটার একটা হাইট দিয়ে দেবে, যেটা হচ্ছে উচ্চতা। উচ্চতাটা কি করে? এই বাহুটাকে সমান দুভাগে ভাগ করে, মানে এখানেও a/2 a/2, এই বাহুটাকে সমান দুভাগে ভাগ করে। আমাদের এত জটিল কোশ্চেন আসবে না, শুধুমাত্র জেনে রাখো যদি সমবাহু ত্রিভুজ হয়, সমবাহু ত্রিভুজ হয় কিছু ফর্মুলা মনে রাখতে হবে এখানে। প্রথমে বলি ক্ষেত্রফল, এরিয়া বা ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু a স্কোয়ার। এ মানে বাহু। 2 নম্বর, সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে সার্কামফারেন্স। ওকে, 3 ইন্টু a মানে তিনটে বাহুর যোগফল। 3 নম্বর, সমবাহু ত্রিভুজের উচ্চতা, হাইট, √3/2 ইন্টু a। 4 নম্বর, সমবাহু ত্রিভুজের মধ্যমা ইজ ইকুয়াল টু, আচ্ছা আমি আবার একটু আগে বলে দিচ্ছি, সমবাহু ত্রিভুজের এই যে দাগটা টানছি সোজা, এটাকেই আমরা কি বলছি? মধ্যমা বলছি। এই যে দাগটা টানছি এটাকেই কি বলছি? আচ্ছা, সমবাহু ত্রিভুজ, একটা সেকেন্ড দাঁড়া, আমি একটু হোয়াইট বোর্ডে করালে একটু সুবিধা হবে আমার। 1 সেকেন্ড ওয়েট কর। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে এরিয়া কত? আমরা জানি কি এরিয়া ইকুয়াল টু a √3/4 ইন্টু a স্কোয়ার, মানে কি √3/4 ইন্টু 8 ইন্টু 8, মানে তুমি বলবে 16√3। ওকে, এবার তো বলো, তুমি বললাম সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজের এরিয়া কত? ক্ষেত্রফল কত? বাহুর দৈর্ঘ্য 12, এরিয়া ইজ ইকুয়াল টু কত? আনসার কমেন্ট করবে, তাহলে বুঝতে পারবো। ভেরি গুড। 36, সায়নিকারটাই রাইট হচ্ছে 36√3। দেখো √3/4 ইন্টু a স্কোয়ার মানে √3/4 ইন্টু 12 ইন্টু 12, 4 দিয়ে কাটো, 12কে 3, 3 12 36√3। নেক্সট, যদি তোমার কোশ্চেনটা এইরকম আসে, ধরো তোমার কোশ্চেনটা আছে সমবাহু ত্রিভুজের বাহু সমবাহু ত্রিভুজের বাহু 12 সেন্টিমিটার, তার পরিসীমা কত? বাহু 12 হলে পরিসীমা কত? আনসার বলো। ভেরি গুড, 36। প্রীতম, অর্ঘ, সায়নিকা, সানি, ওকে 36। তাহলে আমি পরিসীমা রিলেটেড আর কোশ্চেন নেওয়ার দরকার নেই। ধরো ধরে বলো না, আমি শুনতে পাচ্ছি না। তোমাদের একটু সাউন্ডটা জোরে দাও, আমি এখান থেকে তবুও একটু জোরে দিচ্ছি। তোমাদের একটুখানি সাউন্ডটা জোরে দিয়ে দাও, আশা করি অসুবিধা হবে না। দেখো লাস্টের ওই সূত্রটা কি বললে? উচ্চতা রিলেটেড যে কোশ্চেনটা দিয়েছো, হ্যাঁ বলো। লাস্টের যে সূত্রটা বললে না, উচ্চতা সমান সমান h²/√3, ওটা আরেকবার বলো না, ওটা কি বললে বুঝতে পারিনি তখন। উচ্চতা যদি তোমাদের সমবাহু ত্রিভুজে উচ্চতা যদি বলা থাকে, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি করে বের করবে? এটা কিন্তু সমবাহু আচ্ছা ত্রিভুজের আচ্ছা। উচ্চতা যদি বলা থাকে, উচ্চতা যদি দেওয়া থাকে, যদি গিভেন থাকে, তাহলে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হবে
এইচ স্কোয়ার বাই √3। আচ্ছা, পরের কোশ্চেন আমি বললাম অ্যাজ অ্যান এক্সাম্পল, সমবাহু ত্রিভুজের একটা বাহু 3√3 হলে, সমবাহু ত্রিভুজের একটা বাহু 3√3 হলে এর উচ্চতা কত? সমবাহু ত্রিভুজের একটা বাহু 3√3 হলে এর উচ্চতা কত? একদম পরীক্ষার হলে শর্ট কোশ্চেন আসবে, এখান থেকে কোনো ঘোরাবে না। আনসার বলো কত হবে? সমবাহু ত্রিভুজের একটা বাহু 3√3 হলে উচ্চতা কত হবে? 9/2। ভেরি গুড, 4.5 বা 9/2। ক্লিয়ার? কারণ আমরা কি জানি? আমরা জানি উচ্চতা ইকুয়াল টু √3/2 ইন্টু বাহু। বাহু কত বলেছি? 3√3। তার মানে এখানে আমি কি পাচ্ছি? 3√3 ইন্টু √3 ডিভাইডেড বাই 2। তার মানে কি দুটো √3 গুণ করলে হয়ে যায় একটা 3, আর পড়ে রয়েছে 3/2, মানে 9 ডিভাইডেড বাই 2। ধরো তোমার সমবাহু ত্রিভুজের বাহু, ধরে নাও সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য তোমার দিয়ে দিয়েছে 4√3। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4√3। এখন তোমায় বললো সমবাহু ত্রিভুজের মধ্যমা ইজ ইকুয়াল টু কত? সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তোমাকে বললো যে সমবাহু ত্রিভুজের মধ্যমা ইজ ইকুয়াল টু কত? কি হবে সমবাহু ত্রিভুজের মধ্যমা কত হবে? আনসারটা বলো। 6। সায়নিকা, সানি, প্রীতম, একদম কত হবে? ডেফিনেটলি 6 হবে। এখানে আর আমি এটা করাচ্ছি না। কেন 6 হবে? দেখো 6 হবে তার কারণ হচ্ছে মধ্যমা যা উচ্চতারও তাই। তার মানে √3/2 ইন্টু 4√3, 2 2 4, তার মানে 2 ইন্টু দুটো √3 গুণফল করলে হয় একটা 3, মানে 6 সেন্টিমিটার। ধরো তোমাদের কোনো একটা সমবাহু ত্রিভুজের উচ্চতা তোমায় দিয়ে রেখেছি 6 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত হবে? সমবাহু ত্রিভুজের উচ্চতা দিয়ে রেখেছি 6 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত হবে? আনসার বলো দেখি। উচ্চতা 6 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত হবে? 12√3 না? প্রত্যেকের তাই আসছে কি? 12√3 আসছে কি প্রত্যেকের? দেখো আমরা জানি উচ্চতা যদি দেয়া থাকে, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে নিয়ম অনুযায়ী h এর স্কয়ার ডিভাইডেড বাই √3। h মানে কি? হাইট কত বলেছি? 6 ইন্টু 6 ডিভাইডেড বাই √3। নিচের √3 তোলার জন্য এখানে একটা √3, ওপরে একটা √3 দিয়ে গুণ করব। এখানে এলো 36√3 ডিভাইডেড বাই দুটো √3 গুণ করলে হবে 3। 3 কে 36 দিয়ে কাটো 12, দ্যাট মিনস আনসার হবে 12√3। ক্লিয়ার? এখন আমি তোমাদেরকে বলছি অ্যাজ অ্যান এক্সাম্পল, কোনো সমবাহু ত্রিভুজের বাহু 12 সেন্টিমিটার, এর অন্তঃব্যাসার্ধ কত? আর সেম এর পরিব্যাসার্ধ কত? কোন সমবাহু ত্রিভুজের বাহু 12 সেন্টিমিটার হলে এর অন্তঃব্যাসার্ধ কত আর এর পরিব্যাসার্ধ কত? ঝট করে আনসার দাও। √3 এসছে, তাই তো? খানিকা অর্ঘ্যর 4√3। চলো, আমি কি বললাম? বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছি কত? 12 সেন্টিমিটার। যদি বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার বলা থাকে, তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার যদি বলা থাকে, আমার এখানে দুটো অপশনের কেস তৈরি হচ্ছে। তার মানে আমার যদি পরিব্যাসার্ধ বের করতে হয়,
তাহলে নির্ভর করে অন্তঃব্যাসার্ধকে বের করার উপর। তাহলে মধ্যমা তো আমাকে বের করতেই হচ্ছে। আবার এদিকে খেয়াল করো, মধ্যমা বের করতে গিয়ে প্রয়োজন হচ্ছে কি বাহু, আর বাহুটা আমার কি দেয়া আছে। তাহলে আগে আমি প্রথমে কি বের করে নেব, মধ্যমা। মধ্যমাটা কি আমরা জানি, মধ্যমা ইকুয়াল টু √3/2 ইন্টু বাহু। বাহুটা কত 12, তার মানে মধ্যমা কি তুমি বলবে 6√3। মধ্যমা পেয়ে গেলে অন্তঃব্যাসার্ধ তো আমি পেয়ে যাব কি 1/3 ইন্টু 6√3। তাহলে অন্তঃব্যাসার্ধ পাচ্ছে কি তুমি বলবে 2√3। পরিব্যাসার্ধ কি, পরিব্যাসার্ধ হচ্ছে অন্তঃব্যাসার্ধের দ্বিগুণ, মানে যদি 2√3 হয় এর ডবল করে দাও কি হবে 4√3। ক্লিয়ার? অন্তঃব্যাসার্ধ হচ্ছে 2√3 আর পরিব্যাসার্ধ হচ্ছে 4√3। বাই দ্য ওয়ে একটা কথা জেনে রাখো, পরিব্যাসার্ধ এবং অন্তঃব্যাসার্ধ বের করার জন্য মধ্যমা জানা আবশ্যক। তাই মধ্যমার সূত্র থেকে কোশ্চেন আসা, এক্সামের যদি কোশ্চেন ট্রিকি করে, অবধারিত। ক্লিয়ার? সমবাহু ত্রিভুজের এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না, সমবাহু ত্রিভুজ রিলেটেড এই কোশ্চেন গুলোর উপরই কোশ্চেন আসবে। তবুও আরেকটা ছবি দিয়ে কোশ্চেন আছে। ধরো এখানে একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম, এই সমবাহু ত্রিভুজের তিনটে মধ্যমা এখানে 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 ছেদ করলো। আমি এখানে নাম দিলাম এ বি সি ডি ই এফ, আর এখানে নাম দিলাম ও। পরীক্ষায় কোশ্চেন আসবে এও ইস টু ও এফ কত, তোমাকে বলতে হবে 2:1। মনে রাখবে এই ভাগটা হয় 2 সেন্টিমিটার আর এই ভাগটা হয় 1 সেন্টিমিটার। তাই এ ও ইস টু ও এফ ইজ ইকুয়াল টু কি হয় 2:1। আবার পরীক্ষার সময় অনেক সময় বলা থাকে যে এ ও এর মান হচ্ছে 24 সেন্টিমিটার, তাহলে ও এফ এর মান কত। তার মানে তোমাকে এটা মনে রাখতে হবে যে 2 মানে যদি 24 হয়, 1 মানে কত হবে 12 সেন্টিমিটার। তার মানে এ ও এর মান 12 সেন্টিমিটার। ঠিকই কোশ্চেন, বাট এক্সামে দেয়। এবার দেখো আমরা সমবাহু ত্রিভুজ সম্পর্কে পুরোটা জেনে নিলাম। এবার আসছি সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো সমদ্বিবাহু ত্রিভুজ যদি আমি ড্রয়িং করি, এই বাহুটা আর এই বাহুটা সমান, নাম দিলাম এ বি সি এক্স আর ওয়াই। ক্লিয়ার? তাহলে সরি, এ যদি এক্স হয় এও হবে এক্স আর এটা হবে ওয়াই। এই দুটো বাহু যেহেতু আমি বললাম কি ইকুয়াল বা সমান। এবার দেখো সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র কি, এটা সমদ্বিবাহু। ওকে, সমদ্বিবাহু। প্রথমে বলি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা ইজ ইকুয়াল টু, পরিসীমা ইজ ইকুয়াল টু, আমি জানি পরিধি, পরিসীমা মানে কি অ্যাকচুয়ালি পরিধি। আমি ধরে নিলাম এক্স না, এটা এ, এটা এ আর এটা বি, সুবিধা হবে কারণ আগে এ বি দিয়ে আমি করেছি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা কি, দুটো এ আর একটা বি এর যোগফল, তার মানে 2a প্লাস বি, 2 নম্বর। যদি বলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, সমবাহু ত্রিভুজের এরিয়া বা ক্ষেত্রফল কি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু, কি বললাম, হাফ ইন্টু বি মানে অসমান বাহুটা ইন্টু √, এই যে সমান বাহুগুলো আছে কি বললাম এ এর স্কয়ার মাইনাস এই যেটা অসমান বাহু আছে b/2 এর হোল স্কয়ার, b/2 এর হোল স্কয়ার। তার মানে আমি কি পেলাম, আমি যদি ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করে আমি এটা পাবো b ইন্টু এই হাফ হাফ যেহেতু কেটে যাবে, বা হাফ আর হাফ মানে 2 দুখানি 4 নিচে চলে আসবে, তার মানে রয়েছে b ইন্টু √a² মাইনাস b² ডিভাইডেড বাই 4। আমি এখানে হাফ ইন্টু লিখেই দিই, ক্ষতি নেই। তার মানে কি আসছে হাফ ইন্টু বি √4a² মাইনাস এখানে কি এলো অনলি b² ডিভাইডেড বাই 4। এবার দেখো এই 4 যেটা আছে এদিকে, এই যে 4 এটা এদিকে আছে, এটা যদি আমি বার করে আনি
হাফ ইন্টু বি ইন্টু এই 4টা এদিকে এলে কি হয়ে যাবে 1/2 ইন্টু রুট ওভারের মধ্যে কে পড়ে থাকবে 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে কি এলো 1/4 মানে এখানে b/4 ইন্টু রুট 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ক্লিয়ার? মনে রাখবে এ হচ্ছে সমান বাহু মাইনাস বি হচ্ছে অসমান বাহু, এটাই ফর্মুলা। এবার যারা বানাতে পারবে না তাদের জন্য এত কিছু মনে রাখার কোনো দরকার নেই, একেবারে এখান থেকে লাস্ট লাইনে চলে আসবে, একেবারে এখানে লাস্ট লাইনে চলে আসবে, এই ফর্মুলাটা ডিরেক্টলি মনে রাখবে যেটা লাস্ট লাইনে আমি লিখলাম। কি b ইন্টু রুট 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 4, যেখানে এ হচ্ছে সমান বাহু আর বি হচ্ছে অসমান বাহু, বি হচ্ছে অসমান বাহু। ক্লিয়ার? এটা গেল ক্ষেত্রফল। এবার দেখো 3 উচ্চতা, মেইনলি এই 3টে ফর্মুলা থেকেই কোশ্চেন আসে। উচ্চতার সূত্র কি? রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 4, যেখানে এ হচ্ছে সমান বাহু আর বি হচ্ছে অসমান বাহু। ক্লিয়ার? এছাড়া এই সমবাহু ত্রিভুজ থেকে তেমন কোনো কোশ্চেন আসে না, সমদ্বিবাহু ত্রিভুজ থেকে। উদাহরণ হিসাবে আমি একটা কোশ্চেন দিই, সাপোজ আচ্ছা সমদ্বিবাহু এই ধরনের, চলো অসুবিধা নেই। আমি বললাম a ইকুয়াল টু কত বলি, a ইকুয়াল টু 13 সেন্টিমিটার আর b ইকুয়াল টু 10 সেন্টিমিটার। ওকে, তুমি বলো এর পরিসীমা কত আর ক্ষেত্রফল কত? ডিরেক্টলি কমেন্টে উত্তর দাও। পরিসীমা কত আর ক্ষেত্রফল কত? অর্ঘ 36, পরিসীমা, ক্ষেত্রফল, ক্ষেত্রফল সানি 36 ক্ষেত্রফল। আচ্ছা, এর সাথে উচ্চতাটাও আমায় জানিয়ে দাও, একটা অঙ্কেই মিটে যাক ঝামেলা। উচ্চতাটাও বলো, উচ্চতা কত হবে? ক্ষেত্রফল 60, বাকিদের কত আসছে দেখো। দেখো প্রথমে বলি পরিসীমা কি। আমরা জানি পরিসীমা হচ্ছে দুটো বাহুর যোগফল। প্রথমে যে বড় বাহুটা মানে 13 ইন্টু 2 প্লাস 10 মানে 36 সেন্টিমিটার। আচ্ছা, ক্ষেত্রফলের সূত্র কি? বি ইন্টু বির ভ্যালু এখানে কত 10, 10 ইন্টু রুট 4a স্কোয়ার, 4 ইন্টু এর মান কত আছে এখানে 13, 13 ইন্টু 13 মাইনাস বি স্কোয়ার 10 ইন্টু 10 ডিভাইডেড বাই কি 4। আমি যদি ক্যালকুলেশন করে নিই এটা 10 ইন্টু 4 মানে 169 ইন্টু 4, তার মানে রুট 169 ইন্টু 4 মানে 400, 4 7 600 আর 476, 676 মাইনাস 100 ডিভাইডেড বাই 4, 2 দুখানি 4, 5 দুখানি 10, তার মানে এখানে 5 ইন্টু
576/2, 5 ইন্টু 576 কার 24 ডিভাইডেড বাই কি 2, 12, 5 12 60। তাহলে ক্ষেত্রফল একটা উত্তর এলো 36 আর একটা এলো 60। উচ্চতা কি বলেছি √a², এর মান কত 13 13 169, 13 এর স্কয়ার মাইনাস 10 এর স্কয়ার মানে কত 100 ডিভাইডেড বাই 4, 4 25 100। তার মানে √169 থেকে যদি 25 বাদ দিই তাহলে চলে আসবে কত 144, দ্যাট মিন্স 12। তাহলে হলো 36 60 12, এটা হচ্ছে আনসার। দেখো একটা কোশ্চেন দিচ্ছি, কোশ্চেনটা আশা করি আসবে না, তবুও কোশ্চেনটা আমি বলি তোমাদের। ধরো আমি তোমাদের কোশ্চেনটা দিলাম এইরকম পরীক্ষা হলে কোশ্চেনটা হলো সমবাহু ত্রিভুজের এ ইকুয়াল টু মানে সমান বাহু দুটোর দৈর্ঘ্য প্রতিটা হচ্ছে 10 সেন্টিমিটার করে, এবং ওই সমবাহু ত্রিভুজের যে সমান বাহুদ্বয়ের সংলগ্ন কোণ, সমান বাহুদ্বয়ের মানে এই যে দুটো বাহু যেখানে গিয়ে মিলিত হচ্ছে সেই সমান বাহুদ্বয়ের মানে অন্তর্বর্তী সংলগ্ন কোণ হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে কি এখানে অ্যাঙ্গেলটা কি বিএসি, অ্যাঙ্গেল বিএসি মানে সমান বাহুদ্বয়ের অন্তর্বর্তী কোণ 30 ডিগ্রি। এখন বললাম তার ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কত। আমি বললাম কোন সমবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং সমবাহু ত্রিভুজের সংলগ্ন কোণ সমান বাহুদ্বয়ের সংলগ্ন কোণ হচ্ছে 30 ডিগ্রি। এখন তোমায় বললাম ওই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কত। ক্লিয়ার? তোমার মনে রাখবে হাফ ইন্টু কি বললাম হাফ ইন্টু সমান বাহুদ্বয় কি ধরেছিলাম এইটা আর এইটা, এটা আর এটা, তাহলে যেটা সমান বাহুদ্বয় ধরেছি সেটার স্কোয়ার, তাহলে হাফ ইন্টু এ স্কোয়ার ইন্টু এই যে দুটো কোণের সংলগ্ন কোণ সেটা হচ্ছে সাইন থিটা। কি ধরলাম সাইন থিটা। প্রশ্ন হচ্ছে কেন সাইন থিটা ধরবো, দেখো এটাকে লম্বা করে টানো, তাহলে এটা কি পাচ্ছি লম্ব আর এটা কি পাচ্ছি অতিভুজ, সেম অ্যাজ এটা লম্ব এটা অতিভুজ, তার মানে লম্ব বাই অতি কোণ থিটা কোণ হয় সাইন থিটা, এটাই হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তার মানে এখানে পাবো কি 1/2 ইন্টু এর মান কত 100 মানে 10 এর স্কয়ার 100 ইন্টু সাইন থিটার মান কত এখানে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান কত তুমি বলবে হাফ, 2 দুগুণে 4 4 25 100, তাহলে 25 সেন্টিমিটার স্কয়ার। কত এরিয়া 25 বর্গমিটার। হ্যাঁ বলো কার কি ডাউট আছে বলো। কোথায় লম্ব আর অতিভুজ বললে যেটা বুঝতে পারি আমি বললাম যদি কোনো ডেটাতে তোমার এমন দেয়া থাকে কোনো সমবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য বলা আছে 10 সেন্টিমিটার এবং সমান বাহুদ্বয়ের সংলগ্ন কোণ বলে দেওয়া আছে সাপোজ 60 ডিগ্রি, এখন বলে দিচ্ছি এই সমবাহু ত্রিভুজের এরিয়া বা ক্ষেত্রফলটা কত, তুমি কি বলবে হাফ ইন্টু সমান বাহুদ্বয়ের গুণফল মানে 10 ইন্টু 2 10 ইন্টু 10 মানে সমান বাহুদ্বয়ের গুণফল মানে a স্কয়ার 10 ইন্টু 10 ইন্টু সাইন থিটা ইন্টু সাইন থিটা মানে হাফ ইন্টু 100 ইন্টু সাইন সেটা তো থিটা, বুঝেছি সাইন এখানে কিন্তু থিটার মান কত দিয়েছে 60 ডিগ্রি মানে √3/2 বলো। কিন্তু তুমি বললে না যে সাইন 30 ডিগ্রিটা কেন লিখলাম, লম্ব অতিভুজ এগুলো বললে না, ওই জায়গাটা একটুখানি বলো। সাইন থিটাটা কেন লিখলাম, সাইন থিটা কারণ এটা যখন আমরা একটা মধ্যমা টানবো তখন দেখা যাবে দুটো ত্রিভুজের যখন সর্বসমতা সূত্র অ্যাকচুয়ালি এত বেসিক এই সময় জানানো সম্ভব না, তবু বলি তখন এইটার এইটা দুটো সর্বসম ত্রিভুজ তৈরি হয়। কি ত্রিভুজ, দুটো ত্রিভুজের দুটো কোণই সমান। ভালো করে বলো, একটা জানি আমরা এস ফর্মুলা, দেখো একটি ত্রিভুজের দুটো কোণ সমান, কি কি এই কোণটা অ্যাঙ্গেল বি এ ওয়াই আবার অ্যাঙ্গেল সি এ ওয়াই, দুটো কোণ সমান, তার মানে হয়ে গেলে এটা পসিবল। দুটো বাহু সমান যেটা ইনবিল্ট কোশ্চেনে বলে রেখেছে এটাও এটাও তাহলে দুটো বাহু সমান। আর একটা কি হচ্ছে দুটো কোণেরই আর একটা বাহু কি পাচ্ছি সমান বাহু এ আর ওয়াই, এটা কি মধ্যমা, এটা আর এটা দুটো ত্রিভুজেরই কি সমান বাহুদ্বয়। তার মানে আমরা কি বলতে পারি এই যে ত্রিভুজটা আছে এটা কি একটা সর্বসম ত্রিভুজ। তাহলে যদি সর্বসম ত্রিভুজ হয় তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এবার এর অ্যাঙ্গেলের সাপেক্ষে এই অ্যাঙ্গেলের সাপেক্ষে
যখন আমরা উল্টো দিকে তাকাবো, এই অ্যাঙ্গেলের সাপেক্ষে যখন আমরা উল্টো দিকে তাকাবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এইচ, উল্টো দিকে তাকাবো তখন পাবো কি হাফ ভূমি কি এখান থেকে এই টোটালটা হচ্ছে এই দুটো ত্রিভুজের ভূমি। অ্যাকচুয়ালি এখান থেকে এইটা যে দুটো মানে একটা ত্রিভুজের ভূমি, এ যতটা এও ততটা, কারণ এটা কি মধ্যমা টেনেছি আমরা, তাই এই যে এ আর এ, এটা অ্যাকচুয়ালি বি আর সি আলাদা হলেও যখন আমি মধ্যমা টানবো, বি আর সি এই দুটো বাহু সমান হয়ে যাবে। কার সমান? এই দুটো বাহুর যোগফলের সমান। যেহেতু কেন এই দুটো বাহুর যোগফলের সমান, তার কারণ হচ্ছে আমরা এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম ত্রিভুজ অলরেডি প্রমাণ করেছি। সেখানে কি পেলাম এ, আর এই হাইটটা কি পাবো, যেহেতু এই দুটো ত্রিভুজেরই মধ্যমা ইকুয়াল, সেখানে হাইটটাও পাবো এই বাহুরই সমান, তার মানে এ। সেখানে আমি পেলাম কি হাফ ইন্টু এ স্কোয়ার। ক্লিয়ার? এইবার কি পেলাম, এ দুটোর অ্যাঙ্গেল বলেছে, অ্যাঙ্গেলটা কি সাইন থিটা হয়, তাই জন্য হাফ ইন্টু এ স্কোয়ার ইন্টু সাইন থিটা, এটাই আমি এখানে মেরেছি। ক্লিয়ার? খুব রেয়ার কোশ্চেন আসে, যদি আসে এরকম আসবে, এর থেকে কঠিন কিছু আসবে না। বিষমবাহু ত্রিভুজের কথা যদি বলি, একটাই কোশ্চেন এখান থেকে আসবে, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। বিষমবাহু ত্রিভুজ প্রত্যেকে জানো, যার তিনটে বাহুই অসমান, ধরে নাও এ বি সি। প্রথমে বলি পরিসীমা কি, এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। হ্যাঁ, বিষমবাহু। পরিসীমা কি, ধরো এটার এই বাহুটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, আর এটার নাম দিলাম সি। তাহলে বিষমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র কি, এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের কি পরিসীমা। আচ্ছা, অর্ধ পরিসীমার সূত্র কি, অর্ধ পরিসীমার সূত্র কি, আমি বলবো টোটাল যা পরিসীমা আসবে তার হাফ। ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল কি, আচ্ছা অর্ধ পরিসীমাকে সেমি সার্কামফারেন্স বলা হয়, সে কারণে এস বলে ডাকা হয়। রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, সমবাহু ত্রিভুজের লম্ব দৈর্ঘ্য বাদ দাও, অত চাপ নিয়ে লাভ নেই, আসবে না বিষমবাহু ত্রিভুজে। আচ্ছা তোমরা এই এটা করো তো, তিনটে বাহু বললাম 25, 60 আর 65, ক্ষেত্রফল কত, এরিয়া কত? বিষমবাহু ত্রিভুজের তিনটে বাহু দৈর্ঘ্য বললাম, তোমার বলতে হবে এরিয়া। 50, দেখো প্রত্যেকেই 750 আসছে, তবুও বলি 60 65 কত হচ্ছে, 125 আর 25 150, 150 হচ্ছে কি পরিসীমা, সার্কামফারেন্স কি 150, তাহলে অর্ধ পরিসীমা কি হবে 75, ক্ষেত্রফল কি হবে, এরিয়া কি হবে রুট এস ইন্টু, মানে 75 ইন্টু 75 মাইনাস এর বাহু কত 25, 75 মাইনাস 50, 75 মাইনাস সরি এখানে 60 আর এখানে হচ্ছে 65। ক্লিয়ার? তার মানে রুট 75 ইন্টু 50 ইন্টু 15 ইন্টু 10। আমি যদি এটাকে ডিভাইড করি, 25 ইন্টু 3 ইন্টু 25 ইন্টু 2 ইন্টু 15কে যদি আমি ভাঙি, 3 ইন্টু 5 আবার 5 ইন্টু 2, তার মানে দুটো 25 থেকে একটা 25 বাইরে এলো, দুটো 3 থেকে একটা 3 বাইরে এলো, এই দুটো 2 থেকে একটা 2 বাইরে এলো, দুটো 5 থেকে একটা 5 বাড়িয়ে এলো। তার মানে 5 দুগুণে 10, 3 10 কে 30, 3 25 75, 750 স্কয়ার মিটার। ক্লিয়ার? 750 স্কয়ার মিটার হচ্ছে এর ক্ষেত্রফল। বাকিটা এনেছে প্রত্যেকে? ওকে, সানি সানি শুভ করণী, তাই তো? চল, আর একটা যেটা ত্রিভুজ পড়ে রইলো সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। দেখো, যদি আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি কেমন হয়, সেই সমকোণী ত্রিভুজটা এমন হয়, আমি নাম দিলাম এ বি সি, এটা আমরা কি করছি সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল। যখন আমি বলছি সমকোণী ত্রিভুজ, তার মানে কি
এরিয়া বা ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। ক্লিয়ার? এবার দেখো, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের কি ক্ষেত্রফল। এখন তোমাকে এছাড়া এখান থেকে কোনো ডিপের কোশ্চেন করবে না। হ্যাঁ, এখান থেকে আরেকটা কোশ্চেন করতে পারে, সেটা পাইথাগোরাসের। তোমরা সবাই জানো এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব। তাহলে আমরা কি জানি? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ক্লিয়ার? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এই জাতীয় একটা কোশ্চেন মাঝে মাঝে দেয়, আর দিলে তোমরা নর্মাল কোশ্চেন এগুলো তোমরা করে নি, এখান থেকে আর কিছু বলার নেই। ক্লিয়ার? আরেকটা থাকে সমকোণী ত্রিভুজ যখন এলো, সেটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো, যখন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলা হবে, তখন কেসটা কি হবে? এই বাহুটা এবং নিচের বাহুটা এরা পরস্পর কি হবে? ইকুয়াল হবে। এই বাহুটা এবং এই বাহুটা, এই দুটো বাহু পরস্পর কি হবে? ইকুয়াল হবে। যদি এও এ হয়, তাহলে ডেফিনেটলি এ কি হবে? a√2। এই জন্য সমকোণী ত্রিভুজের আমরা জানি কি এটা a√2 কেন হলো জানো তো? a স্কয়ার প্লাস a স্কয়ার মানে 2a স্কয়ার, তাহলে এ হয়ে গেল a√2। মানে যারা জানো না এটা a√2 কিভাবে এলো, ছোট করে জানিয়ে দিই। এটা সিম্পল ফর্মুলা। আমরা জানি অতিভুজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু, তার মানে অ স্কয়ার জানি না, ভূমির মান জানি a, লম্বর মান জানি a, দুটোরই স্কয়ার মানে a স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু 2a স্কয়ার। আর যদি অতিভুজ বলি √2a স্কয়ার, তাহলে a স্কয়ার আর রুট কেটে গেল, তাহলে এটা বাইরে চলে এলো, কিন্তু 2 আসতে পারলো না, তাই জন্য কি হলো? a√2। এরকমই দিয়ে প্রশ্ন আসবে। ক্লিয়ার? এইরকমই পরীক্ষায় প্রশ্ন আসবে। আর এটা হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য। তাহলে অতিভুজ কি হয়? a√2। তাহলে ক্ষেত্রফল কি হয়? ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু a স্কয়ার। কি হবে? হাফ ইন্টু a স্কয়ার। এবার দেখো, এবার আসি আমরা চতুর্ভুজ। ওকে, এবার আসি আমরা চতুর্ভুজ। দেখো, চতুর্ভুজকে অনেকে অষ্টাঙ্গ বলে, অষ্টাঙ্গ বা 8 অ্যাঙ্গুলার অষ্টাঙ্গ, যাই হোক অষ্টাঙ্গ বলা হয়। হ্যাঁ, চতুর্ভুজকে বা কোয়াড্রিল্যাটারালকে আমরা বলি। তাহলে সেই অষ্টাঙ্গ কি কি? একটার নাম হচ্ছে আয়তক্ষেত্র। পুরো লিখছি না, আমি বললাম চতুর্ভুজে কি কি পড়ছে। একটা আয়তক্ষেত্র, একটা বর্গক্ষেত্র, সামন্তরী, রম্ব, ট্রাপিজিয়াম আর কাইট। কি কি পড়ছে? চারটে কি কি পড়ছে? আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামন্তরী 3টে, রম্বস 4টে, আর ট্রাপিজিয়াম আর কাইট। এবং একে অষ্টাঙ্গ কেন বলা হয়? কারণ কাইট ঘুড়ি বলি না। এখন চতুর্ভুজের যদি বলে অষ্টাঙ্গ কি, এই যখন চতুর্ভুজ, এর এই 4টে বাহু আর এই 4টে কোণ, এই একসাথে এদেরকে বলা হয় চতুর্ভুজের অষ্টাঙ্গ। একটা চতুর্ভুজ হতে গেলে 4টে বাহু হতে হবে আর 4টে কোণ হতে হবে। আর চতুর্ভুজের মধ্যে কে কে পড়ে? পরীক্ষা অনেক সময় রিজনিং এ প্রশ্ন তোলে যে দিয়ে দিল আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম, কাইট, এর বাদ দিয়ে একটা বিকল্প অপশন ঢুকিয়ে দিল, দিয়ে এবার বলবে যে কি এর মধ্যে কোনটা মানে আলাদা, মানে কোনটা অড, সেটা বের কর। ক্লিয়ার? এবার আসি আমরা প্রথম আয়তক্ষেত্র। প্রথমে আসি আয়তক্ষেত্র।
আয়তক্ষেত্র, একে ইংরেজিতে কি বলে? রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল প্রথমেই বলি, আয়তক্ষেত্র হবে এই রকম, এই বাহু ইকুয়াল হবে এই বাহু ইকুয়াল হবে, এবং বি থেকে এর দৈর্ঘ্য অলওয়েজ বড় হবে, এবং এই কোণ 90, এই কোণ 90। যদি এই বৈশিষ্ট্যগুলো ফিল আপ করে তাহলে এরা অবশ্যই একটা আয়তক্ষেত্র। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, আয়তক্ষেত্রের আমি এখানে কি বললাম, এটাকে বলা হয় দৈর্ঘ্য, এটাকে বলা হয় প্রস্থ। পরিসীমায় কি? আয়তক্ষেত্রের পরিসীমা কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে a প্লাস বি। এটাকে বলা হয় দৈর্ঘ্য আর এটাকে বলা হয় প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তার মানে ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল ইকুয়াল টু a ইন্টু বি, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। অনেক সময় দৈর্ঘ্য বলে দেয়, প্রস্থ বের করতে হয়, প্রস্থ বলে দেয়, ক্ষেত্রফল বলে দেয়, দৈর্ঘ্য বের করতে হয়, এরকম। যেটা এটা আগে দিত, এখন না বড্ড কর্ণ পৌঁছে আয়তক্ষেত্রে, খুব কর্ণ জিজ্ঞেস করে, প্রায় আয়তক্ষেত্রে কর্ণ জিজ্ঞেস করে। রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? এই কর্ণটা পড়ে যাবে, এখন প্রায় জিজ্ঞেস করে। এবার দেখো, ধরে নাও এক্সামের ক্ষেত্রে কোশ্চেন কঠিন হলো। কঠিন কিভাবে করবে এক্সামে? দেখো, ধরে নাও এক্সামে আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দিয়ে দিল একটা, বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এ, আর কর্ণ ডায়াগোনাল ধরে নিলাম ডি। একটা কর্ণ আর ডায়াগোনাল দিয়ে দিল, আর বাহুর দৈর্ঘ্য লেন্থ দিয়ে দিল। তোমাকে জিজ্ঞেস করলো আয়তক্ষেত্রের পরিসীমা বলো, আর বললো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলো। রিসেন্টলি কোশ্চেনে এরা ইনক্লুড একটা বাহুর দৈর্ঘ্য বলেছে দাদা। হ্যাঁ, একটা বাহুর দৈর্ঘ্য, সেটা যেটাই বলো তোমায় বলতেই পারে। ক্লিয়ার? তুমি তো এটা তো বলতো না প্রস্থ, তোমাকে বলেছে বাহুর দৈর্ঘ্য না। এবার দেখো যদি বলে যে আয়তক্ষেত্রের পরিসীমা কি, পরিসীমা হচ্ছে 2 ইন্টু এ প্লাস রুট ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এ ইন্টু রুট এ স্কোয়ার, সরি ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা ডি স্কোয়ার। ক্লিয়ার? রুট ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার দেখো, এই যে ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা অ্যাকচুয়ালি কি? প্রস্থ। ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা আসলে কি? প্রস্থ। তার মানে আমি কি জানতে পারলাম, যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলা থাকে আর কর্ণ বলা থাকে, প্রস্থ কি হবে? এদের স্কোয়ারের ডিফারেন্স। কি হবে? প্রস্থ হবে এদের স্কোয়ারের ডিফারেন্স। তুমি বলতে পারি যে দাদা কেন হবে এটা? আবার সে একটু বেসিকে যেতে হবে, যদিও আমাদের বেসিক এখন নেই, তবু আমি বলি। ধরে এখান থেকে এইটা আমি কি টানলাম? একটা অতিভুজ টেনে নিলাম। এই অতিভুজটার কি অ্যাকচুয়ালি কর্ণ, আমি নাম দিলাম এ বি সি, একটা ত্রিভুজ গঠিত হলো। আমার লাগবে কি? আমার লাগবে এই বাহুটার মাপ কত, কারণ এই বাহুটার মাপ যদি আমি জেনে যাই, এটাও সেটাই, কারণ এটা কি? প্রস্থ। আমরা জানি, এটা জানি, এটা জানি, এটা জানি না। আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, মানে জিজ্ঞাসার চিহ্নের স্কোয়ার। তাহলে কি হবে? ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু কি? জিজ্ঞাসার চিহ্ন স্কোয়ার। তাহলে ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু কি? অনলি জিজ্ঞাসার চিহ্ন। এই জিজ্ঞাসার চিহ্নটা কি ছিল? প্রস্থ ছিল। সেখানে প্রস্থর মান কি বলি? প্রস্থ ইজ ইকুয়াল টু কি লিখেছি? এইটা, রুট ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, আর ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কিচ্ছু না, জাস্ট এখনকার কোশ্চেন একটু ট্রিকি বানাচ্ছে, বাট বেস ওরা সেমই রেখেছে। ক্লিয়ার? বাহুর দৈর্ঘ্য আর কর্ণ বের করে দিলে আমরা ক্ষেত্রফল কি করে ঢুকবো। এবার দেখো, আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের একটা কোশ্চেন, সেটা হচ্ছে কমন কোশ্চেন। কি? দেখো, ধরো একটা আয়তক্ষেত্র আছে, এই আয়তক্ষেত্রে পরিসীমা বরাবর বাইরের দিকে একটা রাস্তা আছে। আয়তক্ষেত্রের পরিসীমা বরাবর বাইরের দিকে একটা রাস্তা আছে। ধরো এটা আমি দিলাম কি? রাস্তা।
এখন তোমার অনেক সময় জিজ্ঞেস করে দুটো জিনিস, কি প্রথম ড্রয়িং এটা, চলো লাস্টের ড্রয়িং লাগবে না, এখান থেকে করি দেবো। ধরো তোমায় আমি বললাম, এই ড্রয়িং দিয়ে তোমায় আমি বললাম যে পরিসীমা বরাবর এ একক চওড়া রাস্তা আছে। ওকে, পরিসীমা বরাবর একক চওড়া রাস্তা আছে। এবার তোমার এখান থেকে দুটো কোশ্চেন করবে, তোমার এখান থেকে দুটো কোশ্চেন করতে পারে, কি বাইরের দিকের ক্ষেত্রফল, আচ্ছা তিনটে বানাবে, ভিতরের দিকের ক্ষেত্রফল, আর তিন রাস্তার ক্ষেত্রফল। টোটাল এই তিনটে কোশ্চেন করতে পারে। এবার দেখো কোশ্চেনের অ্যাটেম্পট আমরা কিভাবে নেব। প্রথমে বলি, যখন আমায় বলবে রাস্তার বাইরের দিকের ক্ষেত্রফল, যখন আমার বলবে রাস্তার বাইরের দিকের ক্ষেত্রফল, আগে রাস্তার বাইরেটা মানে বড়টা কি করব, আগে পরিসীমা বের করে নেব 2 ইন্টু a প্লাস বি, এখানে দৈর্ঘ্য এটা a ধরি আর এটা b ধরি, এক সেকেন্ড, যেটা বাইরে আছে না সেটা বড় এ লিখলাম, বড় বি লিখলাম, আর এটা ছোট বি লিখলাম, সেটা ছোট এ লিখলাম। ক্লিয়ার? বাইরের দিকের ক্ষেত্রফল কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে রাস্তার বাইরের দিকের ক্ষেত্রফল, ইন্টু, তার মানে কি হলো, প্রথমে আমি নিয়ে নিলাম কি পরিসীমাটা, ইন্টু a প্লাস 4a স্কোয়ার, a প্লাস 4a স্কোয়ার, টোটালটা যদি মারো তাহলে রাস্তার বাইরের ক্ষেত্রফল তুমি অটোমেটিক পেয়ে যাবে। আর রাস্তার ভিতরের দিকের ক্ষেত্রফল তুমি কিভাবে পাবে, ঠিক সেম অ্যাজ 2 ইন্টু a প্লাস b, মানে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু a মাইনাস 4a স্কোয়ার, a মাইনাস 4a স্কোয়ার। ক্লিয়ার? এটা হচ্ছে রাস্তার ভিতরের দিকে ক্ষেত্রফল। এবার যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর একটা রাস্তা থাকে, ধরো এতটা দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর একটা চওড়া রাস্তা আছে, এই রাস্তাটা ধরে নিলাম আমি a একক, একটা চওড়া রাস্তা আছে, তাহলে সেটা কি করব, এই রাস্তার ক্ষেত্রফল ডিরেক্টলি রাস্তার ক্ষেত্রফল বের করতে গেলে আমরা কি করব, দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু a মাইনাস a স্কোয়ার। এবার দেখো অনেকের এইগুলো জটিল লাগছে, কিন্তু যারা এগুলো একটু মনে রাখতে পারবে, বেশি কিছু নাই, সেম জিনিস। ধরো তোমার একটা এরকম ডায়াগ্রাম দিল, দিয়ে এটাকে বললো 10 সেন্টিমিটার, এটাকে 20 সেন্টিমিটার, এর চারিদিকে 4 মিটার একটা চওড়া রাস্তা আছে, 4 মিটার একটা চওড়া রাস্তা আছে। এখন তোমায় বললো রাস্তা সহ ক্ষেত্রফল কত, রাস্তা সহ ক্ষেত্রফল কত, এখানে এই যে এটা বলা হয়েছে না, এটা হচ্ছে এই 4a স্কোয়ার। তার মানে কি এই এখানেও হয়ে গেল কি, এদিকেও 4 বাড়লো, এদিকেও 4 বাড়লো, মানে অ্যাকচুয়ালি দৈর্ঘ্য কত বেড়েছে, তুমি বলবে এদিকের 4 এদিকের 4, নতুন দৈর্ঘ্য হয়েছে 28, আর প্রস্থ হচ্ছে এদিক 4 এদিক 4, মানে 18, এই দুটো মাল্টিপ্লাই করে দাও, রাস্তা সহ ক্ষেত্রফল তোমার বেরিয়ে যাবে। এভাবেও করতে পারো। দিয়ে যদি এবার রাস্তা বাদ দিয়ে ক্ষেত্রফল, ছোট হবে তো, কোনটা বলো তো, a প্লাস b টা তো বড় বাইরের হয়ে কথা ছোট বললে, হবে ওটা, না ওটা কেন,
2 into a plus b। 2 into a, ও হ্যাঁ, মানে তুমি বেসিকটা বুঝলেও হবে, মানে তুমি তো ভুল হ্যাঁ ধরতে পারছো, মানে বুঝতে পারছো। আমি বোঝাতে চাইছি তুমি যদি ধরো এই ক্যাটাগরি তোমার মাথায় ঢুকছে না, হতেই পারে তোমার মাথা নিতে পারছে না এত ফর্মুলা, তুমি কি করবে? যদি রাস্তার বাইরের দিকের ক্ষেত্রফল বলে, তুমি আগে এদিকে 4 সেন্টিমিটার বাড়িয়েছো, এদিকে 4 সেন্টিমিটার বাড়িয়েছো, তাহলে 4 আর 4 কত বেড়েছে? 8। আগে যদি 20 থাকে, এখন কত হয়েছে? দৈর্ঘ্য 28। প্রস্থ এখানে 10, এখানে 4 বেড়েছে, এখানে 4 বেড়েছে, টোটাল বাড়লো কত? 8। এখন হয়েছে কত? 18। তাহলে নতুন ক্ষেত্রফল কত হবে? 28 ইন্টু 18। এটা হলো কি? রাস্তা সহ ক্ষেত্রফল। এবার রাস্তা বাদ দিয়ে ক্ষেত্রফল আগেই পেয়েছো, 20 আর 10, 20 ইন্টু 10। এখানে একটা সলিউশন বেরোবে। এবার তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? প্রথমে এই বড়টা থেকে এই ছোটটা বাদ দিয়ে দাও, এই দুটোর মাইনাস করো, বেরিয়ে যাবে কি? রাস্তার ক্ষেত্রফল। তুমি এভাবেও করতে পারো, এভাবেই তোমার উত্তর সেম চলে আসবে। এবার দেখো, তুমি মনে রাখবে আয়তক্ষেত্র থেকে কেউ ছাড়ে না, আর বর্গক্ষেত্র থেকে অঙ্ক এলে কেউ ছাড়ে না, কারণ এই দুটো জিনিস, এই দুটোর ফর্মুলাও সোজা আর অঙ্কও সোজা। এবার আসি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র হওয়ার কন্ডিশন কি? এও এ, এও এ, এও এ, এও এ, এবং এর যে কর্ণ যাবে না, এটাও এ, এবং প্রতিটা কোণ হবে 90 ডিগ্রি। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে? তুমি বলবে 4 ইন্টু এ। বাহু কি হবে? এ। ক্ষেত্রফল কি হবে? তুমি বলবে এ স্কোয়ার। কর্ণ কি হবে? তুমি কি দেখছো? এটা তো অতিভুজ এই ত্রিভুজের, তাহলে কর্ণ কি হবে? তুমি বলবে a√2। কর্ণ কি হবে? a√2। এছাড়া তোমার এখান থেকে আর কিছু করতে হবে না, এই দিয়ে তোমার বেরিয়ে যাবে অঙ্ক। না, আয়তক্ষেত্রে আর একটা কোশ্চেন আসে না? ওই কেমন? মানে মাঝ বরাবর রাস্তা যায় যেটা, মাঝখান হ্যাঁ, তুমি বরাবর। রাস্তার ক্ষেত্রফল বাদ দেবে, ওটাও তো দৈর্ঘ্য আর প্রস্থ, প্র্যাকটিস কোশ্চেনে না, রেখেছি। এটা তো চারিদিকে রাস্তা হচ্ছে, আর ওটা মানে শুধু মিডিল বরাবর রাস্তা যাবে, দুই দিকে দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর, মাঝখান দিয়ে। এবার সেটা তো হুম। রাস্তা এক সাইড দিয়ে পড়বে, মানে যদি সাইড দিয়ে ধরা হয়, ওটা তো দুই সাইড দিয়ে ধরো আর আমি পড়বে না তাহলে। অ্যাজ অ্যান এক্সাম্পল ধরো তোমার একটা, এটা এলো, এবার হুম, এখান থেকে একটা রাস্তা গেছে, হ্যাঁ আর এখান থেকে একটা রাস্তা গেছে, ক্লিয়ার? এবার তোমায় বললো অ্যাজ অ্যান এক্সাম্পল রাস্তার ক্ষেত্রফল কত। তোমায় বললো রাস্তার ক্ষেত্রফল কত। ধরো বড় রাস্তা হচ্ছে 10 সেমি, এটা 5 সেন্টিমিটার। 10 নেওয়া উচিত ছিল, নাহলে পয়েন্টে চলে আসবে উত্তর। এবার দেখো, প্রথমে এটা তুমি রাস্তা বাদ দিয়ে ক্ষেত্রফল কি পাচ্ছ? 5×10 = 50 মিটার স্কোয়ার। এবার দেখো, এবার আসি রাস্তা বলে দিলেও কি 4 মিটার, রাস্তা বললো কি 4 মিটার। একটা জিনিস ঠান্ডা মাথায় বিচার করো, যদি রাস্তা অ্যাকচুয়ালি 4 মিটার রাস্তা কখনো হবে না, এ যদি 10 মিটার হয়, এ 4 মিটার কি করে হয়? একটু কমিয়ে দাও, 2 মিটার, নাহলে একেবারে পয়েন্ট পয়েন্টে ঢুকে যাবে। ধরো রাস্তা 2 মিটার, তার মানে কি? একটা জিনিস ঠান্ডা মাথায় বোঝো, এ যদি 2 মিটার হয়, টোটাল যদি 10 মিটার হয়, কেটে নিয়েছে এখান থেকে এটা কত মিটার? 2 মিটার। তাহলে পড়ে রয়েছে কত মিটার? তুমি বলবে স্যার 8 মিটার পড়ে রয়েছে। তাহলে এর 4 বলে হ্যাঁ দাদা, এর 4। আচ্ছা, এবার দেখো প্রস্থটা কত। তুমি বলে দাদা 5 সেন্টিমিটার, চলো 6 সেন্টিমিটার নিয়ে নিলাম, এই ধরে নিলাম 6×10 = 60 সেন্টিমিটার, নাহলে পয়েন্টের ঘাটলায় পড়ে যাবো। ধরো প্রস্থ কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। এবার 6 সেন্টিমিটার থেকে এই প্রস্থ থেকে কতটা রাস্তা খেলো? তুমি বলবে দাদা 2 সেন্টিমিটার রাস্তা খেয়ে নিচ্ছে, এটা কি 2 সেন্টিমিটার না? তাহলে এই প্রস্থটা কত সেন্টিমিটার পড়ে রয়েছে? তুমি বলবে দাদা 4 সেন্টিমিটার পড়ে রয়েছে। তার মানে a2 আর a2, তাহলে দৈর্ঘ্য পেলাম আর প্রস্থ পেলাম, তাহলে 4×2 কত হচ্ছে? 8। এর ক্ষেত্রফল 8, এরও 8, এরও 8, এরও 8, তাহলে কত হলো? 4×8 = 32। তুমি কি বলবে? 4×8 = 32। তাহলে
প্রথমেই 60 থেকে 32 বাদ দাও। আচ্ছা আরো আসছি, তাহলে পড়ে থাকলো কত? 60 থেকে 32, মানে 32 কি এটা যেগুলো নিট বাগানের, তার মানে কি পড়ে রইলো এখানে অ্যাজ অ্যান এক্সাম্পল 38 মিটার, সরি 28 মিটার, 28 মিটার। এবার দেখো এটাও 2 এটাও 2, তার মানে কি হচ্ছে এটাও 2 এটাও 2, তার মানে এখানে কি তৈরি হচ্ছে? একটা স্কোয়ার। এখানে কি তৈরি হচ্ছে? একটা স্কোয়ার। তার মানে এখানে এই স্কোয়ারটা 2 দুগুণে কত? 4 মিটার স্কোয়ার। এই 4 মিটার স্কোয়ার এখানেও তো আর সময় একবার ধরেছি, এখানেও যাওয়ার সময় একবার ধরেছি। কতবার ধরেছি? দুবার। কতবার ধরেছি? দুবার। তার মানে এই 32 যেটা আমি বাদ দিয়েছি এর মধ্যে এটা কতবার ধরা আছে? তুমি বলবে দাদা দুবার, তাহলে আমার উচিত ছিল কি একবার ধরা। তার জন্য এখানে আমি কত যোগ করে দেবো? তুমি বলবে দাদা আরো 4 যোগ করে দাও। তার মানে কত আসবে? 32 মিটার। কি বললাম বুঝতে পেরেছিস? হ্যাঁ। খুব রেয়ার যদি কোশ্চেন দেয়ও না, খুব রেয়ার, খুব রেয়ার। এবার দেখো যদি সামন্তরিকের কেস তৈরি হয়, দেখো যদি সামন্তরিকের কেস তৈরি হয়, সামন্তরিক একটা আঁকি, এটা বাদ দিই, তাহলে হবে পারফেক্ট সামন্তরিক। ধরো যদি সামন্তরিকের কেস তৈরি হয় কি হবে দেখো, দেখো তাহলে সামন্তরিকের ক্ষেত্রে কি হয়, একটু মুছে আর এ বি সি ডি, মানে আমি সামন্তরিক আয়তক্ষেত্রকে যদি সাইড থেকে ঠেলা দাও যা দাঁড়াবে সেটাই কি সামন্তরিক। আমি কি বললাম? আয়তক্ষেত্রকে একটু ঠেলা দাও সাইড দিয়ে, যা দাঁড়াবে সেটাই কি সামন্তরিক। এবার বলছি আমি সামন্তরিকের সামন্তরিকের পরিসীমা। সামন্তরিকের পরিসীমা কি? 2 ইন্টু সন্নিহিত বাহুর সমষ্টি, সন্নিহিত বাহুর সমষ্টি। মানে ধরে নাও এটা 10 আর এটা 5, তাহলে কি হবে? 10 আর 10 20, 5 আর 5 10, তাহলে টোটাল পরিসীমা 30 হবে। তার মানে কি 2 ইন্টু 10 প্লাস 5, মানে 2 ইন্টু 15, মানে 30। আর তুমি যদি তাও মনে না রাখতে পারো গুণো না, 10 আর 5 15, আর 10 25, আর 5 30, একই হয়ে গেল পরিসীমা। এবার আসি ক্ষেত্রফল। ক্ষেত্রফল বানানোর আগে আমি একটু জ্যামিতিতে ফিরে যাই সুবিধার্থে। ধরো এই সামন্তরিকের উপর আমি একটা লম্ব টানলাম যার নাম দিলাম ডি, ক্লিয়ার? এবিসিডি, এই যে এ বিন্দু থেকে সোজা টানলাম ডি এর উপর লম্ব। এবার এই যে লম্বটাই কি, তুমি বলবে দাদা লম্বটাই হচ্ছে সামন্তরিকের অ্যাকচুয়ালি কি? তুমি বলবে দাদা উচ্চতা। এই লম্বটাই কি সামন্তরিকের, তুমি কি বলবে? হাইট, উচ্চতা। তাহলে সামন্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? তার মানে কি আমি বললাম আয়তক্ষেত্রকে হেলিয়ে দাও যা পাবে সেটাকেই আমরা কি বলবো? তুমি বলবে সেটাকেই সামন্তরিক বলবো। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? তুমি বলবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর এর তো দৈর্ঘ্যটাকে সেম রেখেছি না, বডিটাকে হেলিয়েছি, মানে হাফ ইন্টু, আচ্ছা ক্ষেত্রফল বলি, ক্ষেত্রফল ইকুয়াল টু কি ভূমি মানে বিসি, অথবা তুমি নিতে পারো এডি, যে কোনো একটা, হ্যাঁ, ইন্টু এটা কি গেল বিসি আর এডি দুটোর কি, তুমি বলবে দৈর্ঘ্য। এটা কি সামন্তরিকের, তুমি বলবে দৈর্ঘ্য।
আর এই প্রস্থ কি এটা? তুমি বলবে না, প্রস্থ হচ্ছে যেটা লম্বা করে টানবো ইন্টু এ বি। তার মানে কি, ক্ষেত্রফল যদি আমার বের করতে হয়, তাহলে অলওয়েজ কর্ণ দৈর্ঘ্য তোমার বলে দিতে হবে। তার মানে কি, সামান্তরিকের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি ইন্টু, তুমি বলবে উচ্চতা। এবার দেখো, অনেক সময় না, যদি আমরা সামান্তরিকের কর্ণ বলে দেয় পরীক্ষার খাতায়, অনেক সময় সামান্তরিকের কর্ণ তোমায় বলে দেয়। যখন সামান্তরিকের কর্ণ বলে দেবে আর জিজ্ঞেস করবে সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে, তখন মনে করবে এই বিষমবাহু ত্রিভুজ গঠন করছে। তখন কি করব আমরা? তখন দেখো, এটা হচ্ছে এ বাহু, এটা বি বাহু, আর এটার নাম দিলেন ডায়াগোনাল ডি, এ বি আর ডি। তখন হবে 2 ইন্টু এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি। আর তৃতীয় বাহুটা কি? এস মাইনাস ডি। বিষমবাহু ত্রিভুজের ফর্মুলা কি হবে? এস মাইনাস ডি। কারণ এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, তিনটে বাহু কি আলাদা আলাদা। কারণ এটা তো প্রস্থ, এটা কি দৈর্ঘ্য। তুমি জানো এই দুটো ডেফিনেটলি আলাদা হবে, কারণ একটা দৈর্ঘ্য একটা প্রস্থ ইনডাইরেক্টলি, কিন্তু এটা অ্যাকচুয়াল প্রস্থ নয়। আর এটা তো অতিভুজ, এও তো আলাদা হবে। সেই কারণে কি, তো একটা দেখো ডি বি সি, এটা একটা বিষমবাহু ত্রিভুজ, তাই জন্য এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটাই লাগবে। কখন? যখন তোমার কর্ণ বলে দেবে, আর একটা বাহুর দৈর্ঘ্য বলে দেবে, আর উচ্চতা বলে দেবে, তখন তোমাকে এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। ক্লিয়ার? সামান্তরিক থেকে এর বাইরে তেমন কোনো কোশ্চেন তোমার আসবে না, তুমি শিওর থেকো। ক্লিয়ার? তুমি শিওর থেকো, সামান্তরিক থেকে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। এবার আসি রম্বস। কাইট থেকেও আসবে না, কাইট থেকে কোশ্চেন দেবেই না। দেখো রম্বসটা কি, সামান্তরিক বললাম আয়তক্ষেত্রকে ঠেলা দিল, আর রম্বস হচ্ছে যখন তুমি বর্গক্ষেত্রকে ঠেলা দেবে। আমি দিলাম এ বি সি ডি, এটা কি রম্বস। রম্বস কি, যখন তুমি বর্গক্ষেত্রকে ঠেলা দেবে তখনই তুমি কি পাবে? রম্বস। এখানে দেখো রম্বসের দুটো কর্ণ আমরা পাচ্ছি, একটা হচ্ছে সিবি আর একটা হচ্ছে এডি। এটা দিলাম ডায়াগোনাল 1, এটা হচ্ছে ডায়াগোনাল 2, দুটো কর্ণ পাচ্ছি। আর এইটা যেটা আছে, এটা কি পাচ্ছি আমরা? হাইট। হাইট মানে কি? এটা উচ্চতা। ক্লিয়ার? এবার দেখো পরিসীমা কি, আমি বললাম পরিসীমা কি। আচ্ছা, জেনে রেখো, যেহেতু বর্গক্ষেত্রকে হেলাচ্ছি, সুতরাং এও এ, এও এ, এও এ, এও এ, চারটে এ। ক্লিয়ার? তাহলে পরিসীমা কি? 4 ইন্টু এ। রম্বসের বাহু কি? হাফ ইন্টু রুট d1 ইন্টু d2, দুটোরই স্কয়ার। ক্ষেত্রফল ইকুয়াল টু ভূমি ইন্টু উচ্চতা। আর কিছু দেয়? আরেকটা ভাবে তুমি ক্ষেত্রফল লিখতে পারো, সেটা হচ্ছে হাফ ইন্টু d1 ইন্টু d2, তোমার যে ডেটা দেয়া থাকবে তার উপর ভিত্তি করে। আচ্ছা, যদি কর্ণ দেয়া থাকে, তখন পরিসীমা জিজ্ঞেস করে অনেক সময়। যদি কর্ণ দেয়া থাকে, পরিসীমা ইজ ইকুয়াল টু 2 ইন্টু রুট d1 স্কোয়ার ইন্টু d2 স্কোয়ার, 2 ইন্টু d1 স্কোয়ার ইন্টু d2 স্কোয়ার। কর্ণ থেকে আর কিছু পড়তে হবে না। ট্রাপিজিয়ামও করতে হবে না। আচ্ছা, ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ। আচ্ছা, বহুভুজটা একটুখানি আসবে, বহুভুজ থেকে কোশ্চেন একটা আসবে। বহুভুজ মানে একের বেশি বাহু থাকলেই তাকে বলা হয় বহুভুজ। আচ্ছা, প্রথমেই বলি
পঞ্চভুজ মানে কি? 5টা বাহু, চতুর্ভুজ 4টে বাহু, ষড়ভুজ 6টা বাহু, সপ্তভুজ 7টা বাহু, অষ্টভুজ 8টা বাহু, এইভাবে বাহু চলতে থাকে। এবার দেখো একটি ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি, অন্তঃকোণগুলির সমষ্টি, অন্তঃকোণগুলির সমষ্টি n-2 ইন্টু 180 ডিগ্রি। কি বললাম? n-2 ইন্টু 180 ডিগ্রি। n হচ্ছে বাহু সংখ্যা। কি আমায় বলতে পারবি 6টা বাহু আছে যে স্ট্রাকচার, ধরো এই 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 ধরো 6টা বাহু যার আছে তার অন্তঃকোণগুলির সমষ্টি কত? মুখে মুখে বল। যার 6টা বাহু আছে তার অন্তঃকোণগুলোর সমষ্টি কি হবে? আমরা কি বলবো? 6-2 ইন্টু 180 ডিগ্রি, তার মানে 4 ইন্টু 180 ডিগ্রি, মানে 720 ডিগ্রি হবে এর অন্তঃকোণগুলির সমষ্টি। আচ্ছা, প্রায় জিজ্ঞেস করে অন্তঃকোণের সমষ্টি দিয়ে। আচ্ছা, যদি যদি বহিঃকোণ দেয়া থাকে, যদি বহিঃকোণ দেয়া থাকে, বাহু সংখ্যা জিজ্ঞেস করে, বহিঃকোণ দেয়া থাকে, বাহুর সংখ্যা জিজ্ঞেস করে, তখন 360 ডিগ্রি ডিভাইডেড বাই বহিঃকোণ, বহিঃকোণের মান ধরে নিলাম থিটা। থিটা ধর অ্যাজ অ্যান এক্সাম্পল, দেখা গেল একটি ত্রিভুজের বহিঃকোণের মান দিয়ে দিল 60 ডিগ্রি, তাহলে ত্রিভুজটার বাহুর সংখ্যা কত? তাহলে আমরা কি করব? 360 ডিগ্রিকে ভাগ করব 60 দিয়ে, তার মানে ক পিস? 6 পিস। ক্লিয়ার? এটা হচ্ছে বাহু সংখ্যা। আচ্ছা, কর্ণ সংখ্যা কি? কর্ণ সংখ্যা কি? n into n-3 divided by 2, n into n-3 divided by 2। এই বহুভুজ থেকে এর বেশি করা লাগবে না। এর বেশি করা লাগবে না। আচ্ছা, যাই হোক, ওয়ান ডাইমেনশনাল যতগুলো থাকে আমি আলোচনা করলাম, যতগুলো ওয়ান ডাইমেনশনাল